আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের এটি থার্ড এপিসোড। লাস্ট দুটো কেউ মিস করে থাকলে প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো, তাতে কন্টিনিউয়েশন থাকবে। আজকের এপিসোডে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা বোর্ড এক্সাম বলো, ভেরি ইম্পর্টেন্ট 10টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে যাচ্ছি। এক ঝলকে কোন 10টি সেটা দেখে নেব। অ্যাভোরেন্স অফ, অ্যাভোরেন্স নাম্বার 1, অ্যাভোরেন্স অফ নাম্বার 2, অ্যাভোরেন্ট টু নাম্বার 3, অ্যাবাউন্ড ইন নাম্বার 4, অ্যাবাউন্ড উইথ নাম্বার 5, অ্যাবজর্ব in number 6, abstain from number 7, acceptable to number 8, accede to number 9, accomplished in নাম্বার 10, অ্যাকাউন্ট ফর। এবার এদের অর্থ সহ বাক্যে ব্যবহারের নিয়ম নীতি খুঁটিনাটি সমস্ত কিছু জেনে নেব। চলো শুরু করা যাক। প্রথমে অ্যাভোরেন্স অফ। অ্যাভোরেন্স অফ মানে এ স্ট্রং ফিলিং অফ হেট, মানে ঘৃণা করা, যেটা আমাদের একদমই করা উচিত নয়। কি করা যাবে শিখতে হবে, তাই আমরা অ্যাভোরেন্সের পরে ঘৃণা করতে অফ বসাবো, মনে থাকবে। এবার সেন্টেন্সে কি করে ব্যবহৃত হয় দেখে নেব। বিং এ প্যাসিফিস্ট। বিং মানে কি হয়ে, প্যাসিফিস্ট মানে কি শান্তিকামীদেরকে প্যাসিফিস্ট বলে। আই হ্যাভ এ স্ট্রং অ্যাভোরেন্স অফ ভায়োলেন্স। আই হ্যাভ আমার আছে, স্ট্রং, স্ট্রং মানে কি দৃঢ়, কে স্ট্রং বলা হয়। অ্যাভোরেন্স অফ মানে ঘৃণা আছে, অফ ভায়োলেন্স, ভায়োলেন্স অর্থাৎ হিংসাকে আমি ভীষণভাবে ঘৃণা করি। নেক্সট নাম্বার 2, অ্যাভোরেন্ট টু। অ্যাভোরেন্ট টু হচ্ছে ওখানে ঘৃণা করা ছিল, আর এখানে ঘৃণ্য। ঘৃণ্য মানে কি যেটা ঘৃণার যোগ্য। কজিং মানে কারণ হওয়া, অর ডিজার্ভিং মানে যোগ্য হওয়া। স্ট্রং ডিসলাইক অর হ্যাট্রেড, তাহলে স্ট্রং ডিসলাইক আর হ্যাট্রেডের কারণ হওয়া কোনো কিছুকেই আমরা কি করি, ঘৃণ্য বলি, তাই তো। এর এক্সাম্পলটা কি হবে, দ্য আইডিয়া অফ, ধরো যেরকম দ্য আইডিয়া অফ বিং স্টাক ইন ওয়াচিং। দ্য আইডিয়া অফ বিং মানে হওয়া, স্টাক মানে কি আবদ্ধ থাকা বা আটকে থাকা, ইন ওয়াচিং, ওয়াচ মানে কি লক্ষ্য করা বা খেয়াল করা। আমরা ওয়াচ গেম, খেলা দেখা, কোনো কিছু টিভিকে টেলিভিশনে দেখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করি। ওয়াচিং ক্রিকেট ফর হোল ডে লং, সারাদিন ক্রিকেট খেলার যে আইডিয়া, খেলা দেখার যে আইডিয়াটা, ইজ অ্যাভোরেন্ট টু অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার লাইক মাইসেলফ, আমার মতো, অর্থাৎ অ্যাভোরেন্ট টু ওটা ঘৃণ্য বিষয়। অ্যাভোরেন্ট টু ঘৃণ্য বিষয় কার কাছে, আচ্ছা, টু অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার লাইক মাইসেলফ, আমার মতো একজন অ্যাক্টিভ ওয়ার্কারের কাছে সেটা একটা ঘৃণ্য বিষয়। ক্লিয়ার করতে পেরেছি? জানি এই সেন্টেন্সটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু আমার মনে হলো তাই আমি লিখে দিলাম। ক্লিয়ার? নেক্সট আসা যাক অ্যাবাউন্ড ইন। অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা। অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা। অ্যাভাইলেবল ইন লার্জ কোয়ান্টিটি অর নাম্বার, যেটা অ্যাভাইলেবল মানে কি পাওয়া যায়, যেটা লার্জ কোয়ান্টিটি মানে কোয়ান্টিটি প্রচুর পরিমাণে, নাম্বারে পাওয়া যায়, সেইগুলোকে আমরা অ্যাবাউন্ড ইন ব্যবহার করব। মনে থাকবে অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে থাকে। দ্য সুন্দরবনস এক্সাম্পল দেখছি, দ্য সুন্দরবনস অ্যাবাউন্ডস ইন ফিশেস। দ্য সুন্দরবন, সুন্দরবনের ক্ষেত্রে আমরা কেন দা ব্যবহার করবো নিশ্চয়ই আমরা জানি। দ্য সুন্দরবন অ্যাবাউন্ডস ইন, অ্যাবাউন্ডস ইন মানে প্রচুর পরিমাণে থাকা, বললাম একটু আগে। ফিশেস লেখা আছে এখানে, আমরা আরেকটা জিনিস শিখে নেব। ফিশের প্লুরাল ফর্ম কি হবে, ফিশ হয়, তাই তো আমরা জানি ফিশই হয়, কিন্তু যখন ফিশেস হবে অর্থাৎ ইএস যুক্ত থাকবে, তখন কিন্তু বিভিন্ন প্রকারের মাছ বোঝাবে। এখানে যেটা হয়েছে, অর্থাৎ সুন্দরবনে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ আছে, সেটা বোঝাতেই অ্যাবাউন্ড ইনটা আমরা ব্যবহার করেছি। ক্লিয়ার? এবার অ্যাবাউন্ড উইথ, ওটা ইন ছিল আর এটা উইথ আছে, তাহলে অ্যাবাউন্ড উইথ মানে পূর্ণ, ফুল অফ বোঝাতে, অর্থাৎ ওটা প্রচুর পরিমাণে থাকা বোঝাতে, আর এটা ফুল অফ বোঝাতে। এক্সাম্পল কি হবে, দ্য ম্যাগাজিন অ্যাবাউন্ডস উইথ। ম্যাগাজিন তাহলে একটা ম্যাগাজিন, দিস ম্যাগাজিন, দ্য ম্যাগাজিন না বলে দিস ম্যাগাজিন, এই ম্যাগাজিনটা অ্যাবাউন্ডস উইথ প্রচুর পরিমাণে থাকা মানে কি পূর্ণ আছে। উইথ মার্ভেলাস ফটোগ্রাফি, মার্ভেলাস মানে কি চমৎকার, কোনো কিছুকে মার্ভেলাস বলা হয়। ফটোগ্রাফি মানে কি আমরা জানি ছবি। অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ, ইন্টারেস্টিং মানে কি মজাদার, কোনো কিছুকে ইন্টারেস্টিং বলা হয়। স্টোরিজ গল্পে পূর্ণ আছে, এটা পূর্ণ আছে বোঝানোর জন্য অ্যাবাউন্ড উইথ। তাহলে আমরা প্রচুর আছে বোঝাতে অ্যাবাউন্ড ইন, আর পূর্ণ আছে বোঝাতে অ্যাবাউন্ড উইথ ব্যবহার করব। নেক্সট অ্যাবজর্বড ইন মানে মগ্ন থাকা, কোনো কাজে ডুবে থাকা। বিজি ইন ওয়ার্ক, কোনো কাজে ব্যস্ত থাকা, কোনো কাজে ডুবে আছি, ব্যস্ত আছি, এসব বোঝাতে আমরা অ্যাবজর্বড ইন ব্যবহার করব। এবার এর ব্যবহার কেমন সেটা দেখিনি। আই ওন্ডার মানে অবাক হওয়া। হাউ অঙ্কিতা অ্যাবজর্বড হারসেলফ, হাউ অঙ্কিতা একজনের মেয়ের নাম পেলাম। অ্যাবজর্বড ইন মানে মগ্ন ছিল, পাস্ট টেন্সে আছে, মগ্ন ছিল। হারসেলফ নিজেকে মগ্ন রেখেছে, অর্থাৎ ইনগেজড রেখেছে। ইন এ বুক একটা বইয়ে, ফর হোল ডে সারা দিন ধরে। আমি সেটা নিয়েই অবাক হই, কি করে সেটা পারে সে। তাহলে আমরা মগ্ন থাকা বোঝাতে অ্যাবজর্বের পরে ইন ব্যবহার করব। নেক্সট অ্যাবস্টেইন ফ্রম হচ্ছে বিরত থাকা, অর্থাৎ না করা, নিজেকে সংযত রাখা, ইত্যাদি ইত্যাদি এইসব
বোঝায়। হোল্ড ওয়ানসেলফ ব্যাক, নিজেকে ধরে রাখা, বিশেষত ইউজড ফর ফুড হ্যাবিটস। এবার উদাহরণ, ডক্টর অ্যাডভাইসড হিম টু অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্কস। ডক্টর অ্যাডভাইসড করেছিল হিম, তাকে কি করতে? অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকতে ড্রিঙ্কস থেকে। সে বেটা ডাক্তারের উপদেশ শুনেছে কিনা জানি না, তবে আমরা অ্যাবস্টেইন পেলে তারপরে ফ্রম ব্যবহার করব, মনে থাকবে। তারপরে অ্যাকসেপ্টেবল টু মানে গ্রহণযোগ্য, স্যাটিসফ্যাক্টরি। উদাহরণ কি? স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক। হ্যাঁ, উদাহরণ দিয়ে আমরা, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবছো? ইজ ইট অ্যাকসেপ্টেবল টু দ্য প্রজেক্ট, এটা কি অ্যাকসেপ্টেবল প্রজেক্টের ক্ষেত্রে? হয়তো অ্যাকসেপ্টেবল অথবা না, কিন্তু আমরা গ্রহণযোগ্য বোঝালে অ্যাকসেপ্টেবলের পরেই একটা টু বসিয়ে দেব। তারপর অ্যাকসিড টু মানে একমত হওয়া, মানে একমত হওয়া, বিশেষত কোনো অনুরোধ বা প্রস্তাবের ক্ষেত্রে। অ্যাগ্রি টু রিকোয়েস্ট অর প্রপোজাল, এইসবের ক্ষেত্রে আমরা অ্যাকসিড টু ব্যবহার করব। হি অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট, হি অ্যাক্সিডেড মানে কি? সে আমার অনুরোধ রেখেছে, অর্থাৎ আমার অনুরোধটা সে স্বীকার করেছে বা মেনে নিয়েছে, সেটার জন্য আমরা অ্যাক্সিড টু ব্যবহার করব। তাহলে অ্যাক্সিডের পরে প্রিপোজিশন টু বসাবো। নেক্সট, অ্যাকমপ্লিশড হচ্ছে দক্ষ, খুবই দক্ষ বোঝাতে, মানে হাইলি ট্রেন্ড অর স্কিলড ইন এ পার্টিকুলার অ্যাক্টিভিটি, একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটিতে সে ভীষণ দক্ষ, কোনো বিশেষ কাজে দক্ষতা বোঝাতে আমরা অ্যাকমপ্লিশড ইন ব্যবহার করব। হলো যেমন একজন ট্রেনার বুঝি তো আমরা, প্রশিক্ষক আর কি। মাস্ট বি অ্যাকমপ্লিশড ইন, সে অ্যাকমপ্লিশড হবে কিসে? দক্ষ হবে কিসে? ইন সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়ে সে প্রশিক্ষণ দেবে সেই বিষয়ে তার যেন দক্ষতা থাকে। তাহলে ট্রেনারকে দক্ষ হতে হবে তার সাবজেক্টে, আর আমরা দক্ষ হব প্রিপোজিশনে। নেক্সট, আজকের দ্য লাস্ট ওয়ান, একদম শেষেরটা, অ্যাকাউন্ট ফর, ব্যাখ্যা করা। অ্যাকাউন্ট ফর ব্যাখ্যা করা বোঝাতে, অর্থাৎ এক্সপ্লেইন করা বোঝাতে আমরা অ্যাকাউন্টের পরে ফর বসাবো। যেমন ইউ শুড অ্যাকাউন্ট ফর, তুমি অ্যাকাউন্ট ফর মানে কি? ব্যাখ্যা করবে, তুমি অবশ্যই ব্যাখ্যা করবে কি? ইউর অ্যাবসেন্স, তোমার অনুপস্থিতি ফ্রম দ্য অফিস, অফিসে কেন তুমি অনুপস্থিত ছিলে সেটা ব্যাখ্যা করে বোঝাও। অফিসে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করা খুবই দুঃখজনক, কি করা যাবে? আমরা দুঃখ না করে ব্যাখ্যা করা বোঝাতে গেলে অ্যাকাউন্টের পরে ফর বসাবো। তো এই ছিল আজকের 10টি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। আজকে এই পর্যন্ত, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই।